গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যে স্বপ্ন ছিল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে মানুষের দুঃখ কষ্ট নিয়ে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একটি ওয়াদা ছিল যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন 2021 সালের মধ্যেই। কিন্তু আমরা দেখলাম কি, মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালের আগেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, ওনার সহযোগিতায় আমরা 2016 সাল বলতে 2016, 17, 18, 19, 20, 21 আরও 5 বছর আগেই কিন্তু আমরা 8 বছরের মধ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ঢাকা 16 আসনের পক্ষ থেকে বললে হবে না, সারা বাংলাদেশের পক্ষ থেকে বললে হবে না, সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে বাঙালির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ডিজিটাল করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর শিক্ষার ক্ষেত্রে যেভাবে উনি অগ্রসর হয়েছেন, ঠিক তেমনিভাবে তার চেয়ে দ্রুত এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় যে ছিল, সেই প্রত্যয় আমরা দেখেছি। কিভাবে দেখলাম? হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠান নাই, বিশেষ করে আমার এলাকার কথা আমি বলি, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আমরা ল্যাপটপ, কম্পিউটার, ল্যাব এবং প্রজেক্টর আরও অন্যান্য যেসব দিয়ে যে সহযোগিতা করেছেন, যে বাচ্চারা ক্লাস 4-5-এ পড়ে সেই সব বাচ্চারা সমস্ত মোবাইলের অপশন জেনে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে মোবাইল যেহেতু সব বাচ্চারা শিখে ফেলেছেন, সব বাচ্চাদের হাতে যদি আমরা ল্যাপটপ, কম্পিউটার স্কুলের মাধ্যমে দিতে পারি, কলেজের মাধ্যমে দিতে পারি, তাহলে তারা কি করবে? কম্পিউটার শিক্ষা গ্রহণ করে সারা বিশ্বের খবর নিতে পারবে। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল যে প্রত্যয় ঘোষণা করেছেন, সেই জন্য আমি ওনার যে পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয় তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সব কিছুর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোবাইলে বলি, টেলিফোনে বলি, টিভিতে বলি বা স্কুলে যেসব ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে যেভাবে শিক্ষা গ্রহণ করছে, আমি মনে করি 2021 সাল লাগবে না, ইতিমধ্যে বাংলাদেশ ডিজিটালের যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন হয়েছে।